স্বজন পোষণের অভিযোগ তুলে নাক কান মোলা খেয়ে তৃণমূল পার্টি অফিসের তালা ঝোলালো দলীয় কর্মীরাই। পিএইচির জল প্রকল্পে নিয়োগকে কেন্দ্র করে দলের প্রধান, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বজন পোষণের অভিযোগ তুলে নাক কান মোলে তৃণমূলের পার্টি অফিসের তালা দিল দলের কর্মীরাই। তৃণমূলের বুথ সভাপতি দল করা অপরাধ হয়ে গেছে স্বীকার করে পার্টি অফিসের তালা ঝুলিয়ে দিল। হুগলির গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়ার ঘটনা। জল প্রকল্পে প্রধানের ছেলেও তার সহকর্মীর নিয়োগ হয়েছে শুনেই গ্রামের মহিলা কর্মীরাও সাত সকাল থেকেই পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, তাদের কুলিয়া গ্রামের যে কোনো একজনের নিয়োগ হলে গ্রাম থেকে অন্তত একজন কাজ পেত, কিন্তু সেটা হয়নি। নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে সহ তার গ্রামের 3 জনের চাকরি হয়েছে। স্বজন পোষণে ক্ষুব্ধ স্থানীয় পঞ্চায়েত সদস্য শিবপ্রসাদ রায় ও গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিশু ও নারীর কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আগেও তো আপনারা দেখেছিলেন একটা প্রতিবাদ করেছিলাম বলে তার জন্য আমাকে ওই পঞ্চায়েত সমিতিতে মারতে মারতে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল। আপনারাও জানেন, দীর্ঘদিন থেকে আপনারাও আছেন রিপোর্টার, আমিও দীর্ঘদিন থেকে আজকে আছি, দলটা করে এসেছি তৃণমূলটাকে। মমতা যে একটা খাস জায়গার মধ্যে আমি তখন প্রধান থাকায় একটা মাপজুপ হয়েছিল যে পিএইচ হবে বলে বুথ থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল। আমি এই পার্টি অফিসের মধ্যে কুলিয়া গ্রামের এই পার্টি অফিসটার মধ্যে আমি এই বুথ সভাপতি, বুথের কর্মী, এই আমার স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদিকে নিয়ে আমি একটা মিটিং করেছিলাম যে আমার কুলিয়াকে কিছু একটা আসবে, জল লাইন হবে। মমতা ব্যানার্জি ভেবেছে যে এই বন্যা কবলিত মহিলাদের জন্য কিছু ভাববে, ঘরে ঘরে পানীয় জলটা অন্তত পৌঁছে দেবে। 4 মাস কাল আমরা বন্যায় জল খেয়ে থাকি। আমরা এই কুলিয়ার থেকে আমরা কোনো দিকে গোঘাট কিছু মতো আমরা যেতে পারি না। রাস্তাঘাট বলুন, আমার জল লাইন বলুন, কোনো দিক থেকে আমরা সবটাই বঞ্চিত থাকি। আমাদের জন্য কোনো নেতারা ভাবে না, কোনো নেতারা চিন্তা ভাবনা করে না যে কুলিয়া একটা গ্রাম আছে, যে কোন দিক দিয়ে আমরা যাব। 4 মাস কোনো নেতারা যোগাযোগ রাখে না। অঞ্চল সভাপতি সে কোনোদিন একদিন আমার কুলিয়া গ্রামকে আসে না। 1400-1500 ভোটার আমার এই দুটো বুথ মিলে, কুলিয়া দুটো বুথকে বঞ্চিত করে গেছে। শুধু একটাই চিনে, ওই ভোটের সময় 1400-1500 ভোটার চাই। এই 1400-1500 শ্যামলী তোমাকে ভোটটা বের করে এনে দিতে হবে, ওরা এইটুকু চিনে। আর যখন একটা কোনো মিটিং মিছিল পড়ে, ওই শ্যামলী দি তোমাকে আজ 2টো গাড়ি দিলাম, এই 2টো গাড়িতে তোমাকে মহিলা নিয়ে আসতে হবে। আমিও তাই মমতা ব্যানার্জিকে ভালোবেসে ওই দিদিদের কাছে ছুটে ছুটে যাই, যে হাত পাতি, দিদি চলো আজকে মমতাদির মিটিং আছে, একটা যেতে হবে। ওই আজকে কি করলাম, কালকে গিয়ে পঞ্চায়েত সমিতিতে আমি জানতে পারলাম যে পিএইচটা চাকরি হবে। আমাকে অঞ্চলের মধ্যে ডেকেছিল যে 3 জনের চাকরি হবে, কুলিয়াকে একটা দেয়া হবে। আমি সেইভাবে আমি একদম কি বলবো স্বতঃস্ফূর্ত ভাবে পার্টিটা করছিলাম যে আমি একটা চাকরি কুলিয়াতে এনে দিতে পারবো, বা এই মেনটেন্স গুলো আমার একটা কুলিয়ার ছেলে করতে পারবে। কিন্তু সেইটাকে আজকে প্রধানের কলম আছে বলে প্রধানের সাইনটা করে তার ছেলের, তার যে তাকে যে বয়ে নিয়ে যাবে তাদের জন্য চাকরিটা গুছিয়ে নিল কোটায়। আগে সিপিএম হলে ওইটাই করতো যে আগে আমার বাড়ির চাকরিটা হোক, তারপরে সাধারণ মানুষের ভাবনা ভাববো, বুথের কর্মীদের কথা ভাববো। সেই আবার সিপিএম এর মতো ওনারাও নিয়ে চলে আসলো। কে দেখবে যে জলটা যায় না। আজকে আমি এই পার্টি অফিসের মধ্যে চাবি দিলাম, নাক কান মুলা খেলাম। আমি আজকে তৃণমূল পার্টিটা 98 সাল থেকে করতে এসে আমি কত বড় অপরাধী হয়েছি সেটা আমি মমতাদের কাছে ক্ষমা চেয়ে দিলাম। তৃণমূল কর্মীর বুথ সভাপতি, তো অতএব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, বাউলু সাঁতরা প্রধান হয়েছে জনগণের ভোট নিয়ে। এখন তারা বলছে আমাদেরকে যে শশাঙ্ক হচ্ছে অঞ্চল সভাপতি, আমাদেরকে বলতে চাইছে যে আমরা আগে মাংস ভাতটা আমরা খাই। এই যে জল কল নিয়ে চাকরির বিষয়, আমাদের কুলেতে কি 3টে এসেছে লকুন্ড অঞ্চলে, একটা কি কুলেতে লোক নাই। তারা বলছে আমরা আগে খাই, আমার ছেলের হোক, আমার বউয়ের হোক, আমার কুটুমাত্মের হোক, হওয়ার পর থাকলে কুলিয়া গ্রামকে দেবো। এই যে চাকরিটা তো আর কারো বাপত্তি সম্পত্তি নয়, এবং সেখানেতে ওটা সরকারি লেভেলেই সবটাই হয়। অতএব আজকে শ্যামলী ঘোষ যে জিনিসটা বলছে ওটা আমাদের তৃণমূল দলের বিরোধিতা করছে। উনি এখন আমাদের বর্তমানে উনি আমাদের দলে থাকতে চাননি। কালকে আমাদের বসা হয়েছিল, সভাপতি বিজয়দা সহ আমাদের কর্মদক্ষ সঞ্জিত পাখিরা সহ
সীমন্ত রায় সহ, প্রদীপ রায় সহ, শ্যামলী ঘোষ। এবং সেখানেতে একটা জিনিসই যেটা দেখলাম আমরা, যে তৃণমূলের কি করে বিরোধিতা করা যায় এবং বিরোধিতা করে কিভাবে বিজেপিতে আসা যায়, সেই হাইলাইটটাই উনি এখন শ্যামলী ঘোষ বর্তমানে করছে। আমি নকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে বলবো যে কোনো স্বজন পোষণের ব্যাপার তো নেই, এবং পিএইচই যেটা হয়েছে পুরো শৃঙ্খলাবদ্ধভাবে এবং সরকারি রুলস অনুযায়ী, পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী আমাদের যেটা নিয়ম দিয়েছিলেন সেইভাবেই করা হয়েছে। আর একটা বলছেন যেটা পার্টি অফিসের চাবির ব্যাপারটা, ওটা বলি যে প্রতিনিয়ত সন্ধ্যাবেলা পার্টি অফিস খোলা হয় এবং চাবি দেওয়া আবার বাড়ি যাওয়া, এইটাই হয়েছে, অন্য কিছু ব্যাপার না। এইটা হয়তো রাগের ব্যাপার, কিছু ব্যাপার থাকতেই পারে মানুষের, দল করতে এসে তো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেটা বিক্ষোভের মধ্যে নয়। এখন চাষের সময় বুঝতে পারছেন, আলু বসানো সিজন চলছে এবং কুলিয়া মতো গ্রামে তো এখন ধান রোপণ করার সময় এসে গেছে। সেই কারণে সময় হয়তো অনেকেই দিতে পারছে, অনেক কর্মী এমন আছে যারা সময় দিতে পারছে না। সেই জন্যই এটা কিছু ব্যাপার বলে মনে হয় না। আমি সভাপতি হিসেবে আমার দূরদৃষ্টিতে, আমার চোখ দিয়ে আমি যেটা দেখেছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।